কি লিনিয়ার নাকি লিনিয়ার স্যার হবে তাহলে না। স্যার লিনিয়ার হবে না স্যার। লিনিয়ার হবে না, দ্যাটস এ নন লিনিয়ার সিস্টেম। ইয়া শিওর। ওকে, ভেরি গুড। সো ইউ নো লিনিয়ার সিস্টেমস এন্ড কন্ট্রোল সিস্টেম। আমরা যেটা পড়বো বেসিক্যালি আমরা লিনিয়ার সিস্টেমই পড়বো। হ্যাঁ, এই কোর্সে আমাদের নন লিনিয়ার কিছু নাই। সেকেন্ড কোর্সে যখন যদি তোমরা যাও, কোনো কেউ যদি যায় কোনো সময়, এখানে যে যাবে সম্ভাবনা কমই দেখি। তো বাইরে গেলে যদি কন্ট্রোল সিস্টেম পড়তে হয়, ওই নন লিনিয়ার সিস্টেম সাধারণত সেকেন্ড কোর্সে পড়ানো হয়। So the first course will be emphasizing, or as a matter of fact, we'll be talking about mostly about linear system. শেষের দিকে গিয়ে দুই একটা নন লিনিয়ার এক্সাম্পল আমার আসবে কিনা পরে দেখবো। আচ্ছা, ওকে, আমরা সিস্টেম, একটা সিস্টেমকে কিভাবে রিপ্রেজেন্ট করি? ও কন্ট্রোল সিস্টেম, তোমাদের সেটাই বলা হয় লিনিয়ার সিস্টেম। কন্ট্রোল সিস্টেমটা কি? কন্ট্রোল সিস্টেমের কথা যদি বলিনি তোমাদেরকে, দেখো তো প্রথম জিনিসটা বলছে an interconnection of components forming a system. Forming a system configuration, এই পর্যন্ত সিস্টেম, এই পর্যন্ত সিস্টেম বলছে। আর কিরকম সিস্টেম? which will provide desired response. So if you want something specific or desired from a plant, then that system is called control system. That means in order to get the desired thing, you have to adjust something, right, to get the desired one, and that thing which you adjust is the control. Okay, so control system is a system where you try to get something desired. Okay, provide desired response or output, same thing. Okay, এইটুকু পর্যন্ত হলো সিস্টেম। A system which will provide desired response, desired system response or desired response. So that's control system. All right. So how do you represent a system? এটা তোমরা জানো, এরকম একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্টেশন করি, তাই না? কেন তুমি যদি বলো যে একটা সিস্টেম, তারপর তুমি যদি ছবি তুলে দাও তাহলে হবে না, ছবি দেখে তো বুঝতে পারবে না। হ্যাঁ, পিকচার, ফটোগ্রাফ or anything like this. No, a system is represented by something like a block. This is called a block diagram. Okay, this is the input, this is the output. এটা সিস্টেম, প্রসেস, প্ল্যান্ট, অনেক রকম নাম ইউজ করা হয় এটাকে। এই জিনিসটা এখানে বলছে প্রসেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলবো প্রসেস, কেমিক্যাল প্রসেস। আমরা বলবো, আমরা প্ল্যান্টও হইতে পারে, ফর এক্সাম্পল পাওয়ার প্ল্যান্ট। ওকে, এটা ইজ এ সিস্টেম। Okay, so generally this is the representation, and the arrows show the direction of signal flow, how the signal flows from input to the output. Okay, so the arrow shows that. All right, so classification of control systems. We have got two types of control systems, major two types of control systems. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কি এখন ঢুকেছো নাকি? তুমি কে বাবু? তোমার নাম কি? এখন সালাম দিলা, শুধু আর নামটা বললে না, কেমন হইল বুঝতে পারলাম না। ওকে, very nice. 93 people, first class. It's not a good response. Okay, 129. I expected 120 at least to come to the class. And I told you this is an elementary class, just introductory class. Okay, so classification of control system. Control system mainly দুই ভাগে ভাগ করা হয়। খুব সিম্পল, ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেম। Open loop control system, closed loop control system. Only two types. Okay. দুইটা টাইপের আমরা এক্সাম্পল দেখবো এখন। ধরো তোমাদের একটা মোটর আছে, মোটর, ইলেকট্রিক্যাল মোটর, ডিসি মোটর, এসি মোটর। আর এই মোটরের ইনপুট যে ভোল্টেজটা দেওয়া হয়, এটা কোনো একটা ডিভাইস থেকে আসতে পারে। ফর এক্সাম্পল ডিসি মোটরের ইনপুট, ইট মে কাম ফ্রম comparator or maybe just potentiometer দিয়ে তুমি অ্যাডজাস্ট করছো ভোল্টেজটা, ফিল ভোল্টেজটা অ্যাডজাস্ট করছো। So the system, and this is the actuating device which provides the input. So this is a system which is open loop. There is no loop, first of all. দেখুন কথাটা হচ্ছে কি, ওপেন লুপ। লুপ তো বুঝতে পারো, লুপ হলো something starts from wherever it starts from, it comes back to the same place. This is called a loop. Loop is starting and finishing at the same place. So there is nothing like that in this case. মোটর যখন তুমি চালাচ্ছ, মোটরে তুমি ইনপুট একটা ভোল্টেজ দিয়েছো, এটা একটা সার্টেন স্পিড দিচ্ছে। If you increase the voltage, the speed is going to be more, right? You understand that. So this is an example of an open system, open loop system.
আর ওইটাই যদি আমরা এরকম করি যে মোটরটা যদি একটু 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 ঘুরিয়ে বলি যে আমরা একটা ডিজায়ার্ড স্পিড চাই, উই ওয়ান্ট এ স্পেসিফিক স্পিড, এরপর তুমি যা করো তাহলে কি করবে, তাহলে তুমি এটার সাথে তোমার ইনপুটের সাথে আউটপুট কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি কোনো এরর থাকে that will activate the system. I'll tell you furthermore in detail. Okay, we can even make this one closely. We can make this closely. এই কথা বলছো কি 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 বলছো আমাকে বলো। হ্যালো, হ্যালো, টক টু মি। অন্তর মিউট কর ভাই। না, তুমি যদি আমার সাথে কথা বলো ঠিক আছে, অন করতে পারো, আর অন্যর সাথে কথা বললে তুমি এটা বন্ধ করে দেবে। হ্যাঁ, you can talk to me by switching it on. Okay, আর যদি কোনো আমার সাথে কথা না থাকে তাহলে অফ করে রাখবে, তাহলে তো তোমরা তো যদি কথা বলতে চাও বন্ধু বান্ধবের সাথে, কেউ কেউ আছে এটা অন করে দিয়ে চলে গেল, কন্টাক্ট করে সব অফ করে দিয়ে গেল। আমি সরি শুনেছি স্যার, তোমাকে ওই পাশে একজন তোমাকে ছিল তো স্যার, ও কথা বলতেছিল স্যার, সরি, এক্সট্রিমলি সরি স্যার। সেটাই 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 আমি বুঝতে পারছি, আমি তোমাদের বলি সেটাই, আমাকে তোমাদের বন্ধু বান্ধবরাই বলছে স্যার কিছু কিছু ছেলেপেলে আছে আইসা, তারা আসে শুধু নামটা দেখানোর জন্য, তারপরে চলে গেল, কি আসে দ্যাট শুড নট বি দ্য মোটো, মোটো শুড বি স্টাডি। তোমাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু এখানে কথাবার্তা বলে। I'd like to make it something like the, as if I am teaching you on the board. তোমরা আমার সামনে আছো, as you think like this, and one also you consider it like আমি কথা বলছি। আমি কিন্তু সেরকম করছি না যে আমি লেকচার প্রিপেয়ার করে তারপর তোমাদের দিয়ে দিলাম, বলে দিলাম যে তোমরা করে নিও, বাড়ি থেকে আইসো আপনার সাথে ডিসকাস করবে। That doesn't work. I know it. I know it doesn't work. Students will not do it by themselves. Okay? So I was a student myself. I know. So you need somebody to hold your hand. Okay? And I try to do that. Try to follow me as much as possible. আর যদি না বুঝো তাহলে আমাকে, you can always contact me. You can get in touch with me or whatever. Uh, Later we'll find out, at the end of the class we'll find out whether this large number is any problem for you, is any inconvenience for you. If it is so, we'll discuss this and see how we can take care of that. Okay? আজকের ক্লাস আমরা 50 মিনিট থেকে 55 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। Okay, so this is open loop. There is no loop. There is no feedback. There is no feedback. There is no communication between the input and output. তুমি 100 ভোল্ট দিলে 1800 আরপিএম পেলে, 110 ভোল্ট দিলে 2200 আরপিএম পেলে, এই ধরনের সিস্টেম যদি হয় তাহলে এটা ওপেন লুপ সিস্টেম। আর এখানে একটা দেখো, এই যে পরের 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 এক্সাম্পলটা দেখো, এটা একটা কম্পারেটর, ইটস সামথিং এ কম্পারেটর। বুঝতে পারছো যে একটার সাথে ইনপুটের সাথে এই জিনিস সিগন্যালটা কম্পেয়ার করা হয়, কম্পারিজন কম্পারেটর। আর যে কম্পারেটর কি কম্পেয়ার করা হচ্ছে, দেখো এটা কম্পেয়ার করছে ডিজায়ার্ড ইনপুট। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে আমার আউটপুট চাই, মোটরের আউটপুট চাই 1800 আরপিএম, আউটপুট 1800 আরপিএম স্পিড। আমি 1800 আরপিএম স্পিড চাই, আমরা জানি যে 1800 আরপিএম স্পিডের জন্য আমাদের ভোল্টেজ দিতে হবে 110 ভোল্ট, ঠিক আছে। সো দিস ইজ দ্য, এই যে 110 ভোল্ট 1800 আরপিএম এর জন্য এটা হলো ডিজায়ার্ড আউটপুট। একটু কনফিউজিং তোমাদের জন্য হবে, কিন্তু দিস ইজ দ্য ডিজায়ার্ড। ওকে, তা এখন এখানে কি হচ্ছে, যদি এটা যদি 1800 আরপিএম থাকে, হ্যাঁ, যদি এক্স্যাক্টলি 1800 আরপিএম থাকে, দেন এই দুটার ভিতরে এরর হবে না, কিছু কিছু এরর উইল বি জিরো, দেয়ার উইল বি নাথিং হ্যাপেনিং। This is set already for 1800 rpm, and if it is 1800 rpm, this is going to be measured to tachometer থাকতে পারে, tachometer থাকতে পারে। So as long as these two are the same, যদি একটা যে নেগেটিভ ফিডব্যাক চিন্তা করো, যে দুইটা কম্পেয়ার করলে the error is going to be zero, so the controller will do nothing and the motor will continue to run at 800 rpm. এটা কিন্তু বলা হয়েছে, এটা তো সেট করে দেওয়া হলো 800 rpm। আর এটা শুধু, আর তারপরে যদি বেড়ে যায়, ধরো স্পিড যদি বেড়ে যায় কোনো জায়গায় 1800 থেকে 2000 হয়ে গেল, তাহলে এখানে এটা দেখো 2000, হ্যাঁ, আর এখানে আছে 1800। সো দিস ইজ নেগেটিভ, নরমালি ইট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 200 rpm মাইনাস। So this difference, this is the error signal. It goes to the controller. Controller প্রয়োজনে এটাকে বাড়াবে কমাবে, কমিয়ে এখানে ইনপুট দেবে। কিরকম ইনপুট দেবে,
এটা বেড়ে গেছে, ওদের কমাতে হবে, মাইনাস এসছে, মাইনাস, সো দিস হ্যাজ টু বি রিডিউসড, and this process will go on until it becomes equilibrium. Okay, so you can try thinking of alternative value. যদি বেশি না হয়, যদি কম হয় তাহলে কি হবে, কম হলে একই কথা হবে, যদি কম হয় তাহলে এই এররটা হবে পজিটিভ, and this is going to drive the speed more than the set. So this is the set value, means that this value, if the input will correspond to the reference, will correspond to the desired output. Okay, so এটাকে অনেক এই ইনপুটটাকে অনেক সময় বলা হয় desired output. Okay, all right, so this is a feedback. Okay, this is a feedback loop. You can see that feedback অথবা closed loop, loop বলো অথবা feedback loop বলো, যাই বলো, দুইটা একই কথা. So let's see some examples now. এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, মোটামুটি বলেই দিয়েছিলাম, একটা এক্সাম্পল তোমার বললাম ওপেন লুপ সিস্টেমের জন্য। ইনপুট দিচ্ছ, ভোল্টেজ দিচ্ছ, স্পিড পাচ্ছ, ইনপুট যদি বাড়াও স্পিড বাড়বে, ইনপুট কমালে স্পিড কমবে, এটার সাথে কিন্তু স্পিড is not managing the input. Okay, speed is not adjusting the input. So this is open loop system. এই যে দেখো, তুমি ট্যাঙ্ক লেভেল কন্ট্রোল, যখন তুমি ইয়ে ওখানে যদি ভালো, যদি ইয়ে থাকে খুলে দাও, পানি আসবে, পানি আসলে আস্তে আস্তে হেড বাড়তেই থাকবে, and if there is no other mechanism, the water is going to go on increasing, and then it will come to certain level and it will stop. নর্মালি কি হয়, তোমার ইয়েতে যখন নাকি ফ্ল্যাশে যখন নাকি ইয়ে হয়, ট্যাঙ্কটা ভরে গেল, ভরে গেল, তো so this is an open loop system. So if you consider that input is the valve position here, and output হলো position of water level, কিন্তু water levelটা তুমি automatically, the water level itself is not going to change the valve position. Okay, this is, so this is an open loop system. দেখো এটাকে আমরা ক্লোজ লুপ করতে পারবো, এইটাকে আমরা যদি ক্লোজ লুপ করতে পারবো, দেখো আমি এরপরের পৃষ্ঠায় দেখিয়েছি একটা, হ্যাঁ দেখো এই ওইটাই ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলের কথা বলছি আমরা। এই যে এটা হলো আমাদের ডিজায়ার্ড, এটা আমরা চাই, সো আমাদের ফ্লোরটা এখানে আছে, তোমাদের বুঝো তো এইসব কথাবার্তা, এগুলো সিম্পল কথাবার্তা। and let's say this level goes and connects to a potentiometer center tape. Okay, center tape থাকলো, সো এই ফ্লোরটা যখন ডিজায়ার্ড লেভেলে আসছে, তখন এখানে এখানে যত ভোল্টেজ আছে এখানে তত ভোল্টেজ আছে, এক্স্যাক্টলি ইকুয়াল এন্ড অপোজিট, সো দি সিগন্যাল ইজ জিরো, ডিজায়ার্ড থাকলে, হ্যাঁ ডিজায়ার্ড লেভেলে থাকলে এটা জিরো, সো নাথিং হ্যাপেন্স, ওখানে যে বাল্ব পজিশন যেটা ছিল ঠিকই আছে। যদি কমে যায়, এটা যদি কমে যাওয়া মানে নিচের দিকে আসবে, তাহলে দেখো এখানে আসছে জিরো, so there will be a voltage between this point and this point, so this is the error. This error is going to go here, and you amplify the error, and and use this error to drive a motor, and this motor, if it controls the valve, if it opens the valve, okay, কমে গেছে, সুতরাং it will open the valve to put more water in until it comes to this level. Okay, তারপরে যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, বেশি হলে এক্স্যাক্টলি বেশি হলে এটা ফ্লোরটা উপর উঠে যাবে, উপর উঠে গেলে ইউ গেট এ ভোল্টেজ अगेन, বাট দিস ইজ অপোজিট পোলারিটি, এটা কিন্তু সেন্টার জিরো, এটা জিরো, সো অপোজিট পোলারিটি, সো দি মোটর, এই যে আবার মোটর অ্যাক্টিভেট হবে, মোটর যখন উল্টা দিকে চলবে, উল্টা ডিরেকশনে চলবে, and then this is going to uh, close the valve or open the valve in opposite way, or whatever way, it's going to adjust the input so that again it comes back to the center position. So আমরা একটা সিম্পল জিনিসকেই, ট্যাঙ্ক লেভেল কন্ট্রোলকে আমরা ফিডব্যাকও করতে পারি, putting additional equipment. Okay, so the diagram is given here. All right, একটা এখানে একটা কমপ্লিকেটেড এক্সাম্পল আছে আমাদের, এটা হলো এক ভদ্রলোক গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিং অফ অ্যান অটোমোবাইল সিস্টেম, হিউম্যান কন্ট্রোল সিস্টেম। ওকে, তো এটা দেখো যে আমি গাড়ি যখন চালাচ্ছি, এখানেও কিন্তু কন্ট্রোল সিস্টেম হচ্ছে, তোমাকে যখন গাড়ি চালাও, ইউ হ্যাভ এ ডিজায়ার্ড রোড, ইজন্ট ইট, ইউ আর সাপোজ টু ফলো দিস রোড, রাস্তার উপরে তুমি দুই দাগের ভিতরে তোমার থাকতে হবে ডিজায়ার্ড, তো ইফ ইট ইজ ডিজায়ার্ড এন্ড তোমার অ্যাকচুয়াল কোর্স যদি একই হয়, তোমার যেটা ডিজায়ার তো সেট করা, তাই না, তোমার রাস্তার উপরে যে দাগটা আছে, দাগের ভিতরে তোমার থাকতে হবে, এটা যদি এক্স্যাক্টলি যদি অ্যাকচুয়াল কোর্স আর ডিজায়ার্ড কোর্স যদি একই হয়, তাইলে দেয়ার উইল বি নো এরার, হ্যাঁ, সমান সমান, ওই আগের এক্সাম্পলের মতো, দেয়ার উইল বি নো এরার। বাট ইফ ইট মুভস আউট অফ দ্য ডিজায়ার্ড, ধরো একটু সরে আসলো এদিকে, সরে আসলে এদিকে কি হলো, তাইলে এটা
এখানে একটা এরর দেখা গেল, এখানে একটা এরর আসবে, এটা আর এটার মধ্যে একটা ডিফারেন্স হয়ে যাবে। সো দেয়ার উইল বি এরর সিগন্যাল, দি এরর and will be sensed. Human body তে who will sense this error? এটা কিন্তু আমরা হিউম্যান বডি বলতেছি। who will sense this error? Which part will sense this error? যে তুমি তোমার তোমার রাস্তায় নাই, তুমি অন্যদিকে চলে এসছো, who is going to চোখ। sense it? Yes, Brain. eye. So the eye is the comparator. The comparator, this is the eye. Okay, so the eye tells the driver, hey man, something has happened, you are going in the wrong direction. So he asks the that you correct it. For correcting it, he turns the steering. Okay, he turns the steering so that and the steering কি করবে, স্টিয়ারিং তো তুমি উপরে শুধু নিজে হাত দিয়ে ঘুরিয়েছো, স্টিয়ারিং গিয়ে অটোমোবাইলের ওই যে সিস্টেমটাকে, ওই যে হুইল সিস্টেমে যেটা যাবে, হুইল সিস্টেমটাকে ঘুরাবে। ওকে, ঘুরিয়ে দিলে তখন তখন চেষ্টা করতে অ্যাকচুয়াল পজিশন চলে আসার জন্য। যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল পজিশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, এই লুপটা চলতে থাকবে। যেই মাত্র অ্যাকচুয়াল পজিশনে চলে আসলো, সেন্টার রোডের সেন্টারে আসলো, তখন আর ড্রাইভার স্টিয়ারিং মেকানিজম ওগুলি আছে, কিন্তু দে আর নট ওয়ার্কিং, দে আর নট ডুইং এনি এডিশনাল জব, দে আর ডুইং রুটিন জব। ওকে, ড্রাইভার তো থাকছেই, স্টিয়ারিং মেকানিজম একটা জায়গায় পার্টিকুলার কাজ করছে, uh, and then the automobile is running and it's going like this. So this is an example of a human system. And এই যে অ্যাকচুয়াল আর ইয়ে, এই যে এটা তো হলো রোড পজিশন, তাই না? আর এটা রোড পজিশন অ্যাকচুয়াল, এটা ডিজায়ার্ড। তো এখানে তো একটা মেজারমেন্টের ব্যাপার আছে। হু ডাজ দ্য মেজারমেন্ট হিয়ার? দি মেজারমেন্ট যে অ্যাকচুয়ালি আছে নাকি দূরে সরে গেলে, না ইয়ে সরে গেলে, এটা কে মেজার করবে? Actual measurement is also done by the eye for us, for example, human being. And also there could be some devices না প্রেজেন্ট তোমাদের আছে না, এখন অটোমেটিক গাড়ি থেকে হচ্ছে যে তুমি যদি ঠিক মতো না থাকো তাহলে it will give you error signal or it will automatically correct, and like this sort of devices are coming in the present days. Okay, so this is an example of a little complicated feedback system, human control system. And of course, when I say the driver, there are many things here, many systems working here, and these things are limited. There may be two, three, four mechanisms, but here hundreds of mechanisms are working here. Okay, so I gave you some examples, and these are from the book. If you open the book, you'll find them. So the actual path and the desired path. The blue is the actual path, right? So this is the actual path and the desired path, and drawing করে দেওয়া হয়েছে। তুমি যদি অন্যদিকে যদি চলে যাও তাহলে then you will correct yourself and come back to the path, and you may overshoot, and then finally until you reach your the target path and the actual path. কন্ট্রোল সিস্টেমসে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আছে, এটা তোমার মনে রাখার চেষ্টা করবে। আমরা ওইটা টার্মিনোলজি আছে কতগুলি, এগুলি তোমার যখন মুখস্থ করতে হবে তা না, তোমার মুখস্থ হয়ে যাবে during the course, during the during the course. You will remember all this. So now this is the input, this is the output. Okay, you know this, and this input এই যে এটা কমান্ড ইনপুট বলা, and this is also এতক্ষণ আমি বললাম যে this is the desired output, এই যে desired output, এটা হলো this is the command, this is the actual output. So the output এই যে কমান্ডটা যেটা, এটাকে তোমার কনভার্ট করতে হবে। ধরো the command could be like, for example, you being a person, you may say, hey, I want the motor to do this and this or that. So there will be some device which is going to be activated. So this is the reference selector. So what you will be doing, by your hand, you may be just moving a potentiometer dial. Okay, a potentiometer dial to give the voltage. Okay, so this is the reference signal, all right. But the reference selector, there may not be. For some systems, this could be simply the input here. But for some systems, uh, ধরো তোমার এটা তোমার অডিও সিগন্যাল হতে পারে, হ্যাঁ, অথবা ভিডিও সিগন্যাল হতে পারে, কমান্ডটা, হ্যাঁ, ভয়েস সিগন্যাল হতে পারে। দ্যাট সিগন্যাল হ্যাজ টু বি কনভার্টেড টু রিয়েল ভেরিয়েবলস ইন দ্য সিস্টেম। ওকে, সো দিস ইজ দ্য রেফারেন্স ইনপুট এন্ড দিস ইজ দ্য আউটপুট। এখন ইনপুট আউটপুট দুই জিনিস হতে পারে। আমি তোমাদের এক্সাম্পল দেখিয়েছি মোটরের সময়, ইনপুট ওয়াজ ভোল্টেজ, আউটপুট ওয়াজ স্পিড। মনে আছে? মোটরের সময় ইনপুট রেফারেন্স ইনপুট যেটা বলছিলাম যে ভোল্টেজ, আর আউটপুট হলো স্পিড। সো হাউ ক্যান ইউ কম্পেয়ার ভোল্টেজ উইথ দ্য স্পিড? হাউ ডু ইউ কম্পেয়ার? You have to have a feedback element.
ওকে, কি ধরনের ফিডব্যাক লাগবে? ডিসি মোটরের কথা চিন্তা করো। ডিসি মোটরে তোমার ইনপুট হলো ডিসি ভোল্টেজ আর আউটপুট হলো স্পিড। আমি একটা সাব মোটরের কথা চিন্তা করছি, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম একটা সাব মোটরের কথা চিন্তা করছি। সো হোয়াট উইল বি দ্য ফিডব্যাক এলিমেন্ট হিয়ার? স্যার ট্রান্সডিউসার ইউজ করে। তাই করবে কি, তোমরা করেছো কিন্তু এটা ল্যাবরেটরিতে করেছো, তোমরা পড়াশোনা করেছো এটা। ওকে, ডিসি মেশিনের কথা চিন্তা করো, যদি আমি এটাকে ফিডব্যাকে চালাইতে চাই, তাইলে কি করবে? তোমার ট্রান্সডিউসার দিয়ে কি হবে এটা? তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল আনবে, তাই না? এখানে মেকানিক্যাল ইনপুট হবে, মেকানিক্যাল ইনপুট, আউটপুট হবে ইলেকট্রিক্যাল। তো কি ধরনের ডিভাইস থাকতে পারে, কি ধরনের ট্রান্সডিউসার হলে চলবে? ওর টেকো জেনারেটর নাম শুনেছো? টেকোমিটার, জি স্যার। টেকোমিটার দেখো না? টেকোমিটার দেখো না লেবে, মেশিন লেবে? টেকোমিটার কি স্পিড করে এটা? মাপে স্যার, জি স্যার। স্পিড স্পিড মাপে। মাপে। আসলে আসলে কিছু না, ভিতরে একটা জেনারেটর বসে আছে, ওই স্পিডের উপরে ইট জেনারেটস ভোল্টেজ, ডিফারেন্ট স্পিডের জন্য ডিফারেন্ট জেনারেশন হয়। আর তুমি যে ইন্ডিকেটর দেখছো, ওই ভোল্টেজটা, দ্যাট ইজ the tachometer, যে ইন্ডিকেটরটা আছে, দিস অনলি শোজ দ্য ভোল্টেজ। সো তার জন্য কি এটাকে বলা হয় টেকোমিটার, বলা হয় টেকো জেনারেটর। টেকোমিটারকে অনেক সময় বলা হয় টেকো জেনারেটর। ওকে, সো so you have to, the thing is basically the input signal and output signal have to be brought to the same level, same signal. Okay, তার জন্য এখানে একটা ফিডব্যাক এলিমেন্ট থাকবে, মেজারিং ডিভাইস থাকবে, whatever is appropriate, I will have to put this, and then the error is going to make activated here, is going to be measured here. So this signal is called, this is the output, this signal is called feedback signal. This is your reference input. আমরা এটা এটা এখন আপাতত বাদ দিয়ে দিলাম। এটাই তোমার ইম্পর্টেন্ট জিনিস। এটা পাওয়ার জন্য ইউ মে হ্যাভ সামথিং লাইক, একটু আগে বললাম না তোমাদের, যে ইনপুট যদি কমান্ড হতে পারে, যদি কমান্ড যদি একটা ভয়েস সিগন্যাল হয় বা অন্য ধরনের একটা সিগন্যাল হলো, সেটাকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করতে হবে। So there will be some transducer or whatever, it is going to convert to electrical signal, and this also has to be electrical signal if it is for a motor. So এটার নাম দিলাম ফিডব্যাক সিগন্যাল, এটার নাম হলো ফিডব্যাক সিগন্যাল। আর এই যে ফিডব্যাকটা, এটাকে এই যে মাইনাস সাইন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। বুঝতে পারছো? এটা হলো নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক ইউজুয়ালি নেগেটিভ, পজিটিভ যে হতে পারবে না তা না, হতে পারবে স্পেশাল কেস, বাট নর্মালি the feedback is negative. For special case যদি পজিটিভ হয় সেটা অন্য কথা। And then the difference between them, যে ইনপুট এবং আউটপুট দিস ইজ আউটপুট, এর ভিতরে দুইটা ফিডব্যাক সিগন্যাল, দুইটার ভিতরে ডিফারেন্স, এটাকে বলা হয় অ্যাকচুয়েটিং সিগন্যাল। অ্যাকচুয়েটিং, এটাকে অনেক সময় এরর সিগন্যাল বলা হয়। এরর সিগন্যাল আর অ্যাকচুয়েটিং সিগন্যালের ভিতরে স্লাইট ডিফারেন্স আছে, এটা পরে তোমাদের বলবো, পরে যখন যাবে। বাট দিস ইজ দ্য ওয়ান হুইচ অ্যাকচুয়েটস। অ্যাকচুয়েট মানে কি? ড্রাইভ করে, হ্যাঁ, যে এই যে প্ল্যানটাকে ড্রাইভ করছে, এটা অ্যাকচুয়েট করছে, তার জন্য এটাকে বলা হয় অ্যাকচুয়েটিং সিগন্যাল। অ্যান্ড দিস ইজ ইউর প্ল্যান্ট, দিস ইজ দ্য ফরওয়ার্ড এলিমেন্টস, দিস ইজ ইউর প্ল্যান্ট, দিস আর অক্সিলারিজ, এগুলো সবগুলি অক্সিলারি, কিন্তু তোমার প্ল্যান্ট হলো এটা, রিয়েল প্ল্যান্ট হলো এখানে। প্ল্যান্টের ইনপুট দিলে তারপর প্ল্যান্ট এখানে অনেক সিস্টেম থাকতে পারে, there could be hundreds of devices, hundreds of blocks like this। বড় বড় ব্লক একটা দেখিয়ে দিলাম, তার মানে এই না, এর ভিতরে অনেক কিছু কম্পোনেন্ট থাকতে পারে ডিপেন্ডিং অন দি কমপ্লেক্সিটি অফ the plant and system. So that's about for the introduction to the control systems. আমি তোমাদের কি করলাম কিছুই বলিনি, কিন্তু শুধু জাস্ট দুইটা জিনিসের নাম বলেছি, তাই না? ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এর আগে আমি তোমাদের বললাম সিস্টেম কাকে বলে, লিনিয়ার সিস্টেম কি, কন্ট্রোল সিস্টেম কি, এগুলো সাধারণ, তোমরা অনেকেই জানো। আর যদি না জানো একটু দেখে নিবে। এগুলি সব এলিমেন্টারি জিনিসপত্র আমরা কথাবার্তা বলছি, হ্যাঁ। তারপরে ইউজফুল কথা যেটা বলেছি, যে দুই রকমের সিস্টেম আছে, একটা হলো ওপেন লুপ সিস্টেম, আর একটা হলো ক্লোজ লুপ সিস্টেম অথবা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, যেটা একই জিনিস। এটার নাম কিন্তু আরেকটা নাম আছে, বলতে পারবে না কেউ? দেখি, আমি দেখি কত হাউ গুড ইউ বয়েজ আর, আই এম শিওর দেয়ার উইল বি সাম ভেরি ব্রাইট স্টুডেন্টস হিয়ার। ক্লোজ লুপ সিস্টেম, ফিডব্যাক সিস্টেম, এর আরেকটা নাম আছে, phase loop এনিবডি? signal. কি বললে? ফেজ So loop signal. Phase loop something. PLL something. ফেজ লকড লুপ, হ্যাঁ, ফেজ লকড লুপ, সে অন্য জিনিস। আচ্ছা, ঠিক আছে। আর কোন আরেকটা নাম আছে দেখো তো। তোমার কন্ট্রোল তো নাই, তুমি কন্ট্রোল প্রথমেই করতেছো, তবু জাস্ট জেনারেল নলেজ হিসাবে।
ওপেন লুপ, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, কেউ পারবে না নাকি? নাকি তোমাদের সময় দেবো, নেক্সট টাইম এসে আমাকে বলবে, কি মনে করো? তোমরা বই পড়ে টেরে এসে বলতে পারবে? লিখে দিই তাহলে, ওপেন কোশ্চেন রেখে দিই। দিস হ্যাজ গট অ্যানাদার নেম অলসো, ক্লোজ লুপ সিস্টেম, ফিডব্যাক সিস্টেম হ্যাজ অ্যানাদার নেম। অল মাই বয়েজ এন্ড গার্লস, তোমরা দেখো তো এটা বের করতে পারো কিনা ওই নামটা কি। খুব মডার্ন নাম না, পুরানো নামই, যাই হোক যদি পারো আর কি। আচ্ছা, তারপরে আর কি বললাম, দুটা কন্ট্রোল সিস্টেম বললাম, এক্সাম্পল দিলাম দুটো। ওপেন লুপ সিস্টেম কিরকম হতে পারে, ক্লোজ লুপ সিস্টেম কিরকম হতে পারে। তোমরা ল্যাবরেটরিতে যদি যেতে, তাইলে তোমরা এক্সপ্লেন করতে, এই যে ডিসি মোটর দিয়ে আমরা ফিডব্যাক করে এটাকে সার্ভো মোটর হিসেবে ইউজ করি। ডিসি সার্ভো মোটর নাম শুনেছো তাই না? ডিসি সার্ভো মোটরে সেখানে ফিডব্যাক আছে, ফিডব্যাক এরকম মোটর, ডিসি মোটরই, কিন্তু এটাকে ফিডব্যাক সিস্টেম দিয়ে সার্ভো মোটর হিসেবে চালানো। আর ফিডব্যাক সিস্টেমের দুইটা এক্সাম্পল দিলাম এখানে। এই যে ওয়াটার কন্ট্রোল সিস্টেম যেটা একটা, আর শেষ এক্সাম্পলটা বললাম এই যে অটোমেটিক টাইম টেবিল কন্ট্রোল। নর্মালি এই জিনিস আমাদের বাড়িতে নাই, বাড়িতে আমাদের যেগুলো থাকে ওপেন লুপ থাকে। আচ্ছা, এবার বলুন দিকে ওপেন লুপ ক্লোজ লুপের ডিফারেন্স বুঝতে পেরেছেন তাই না? এবার বলুন তোমাদের বাড়িতে যে রেফ্রিজারেটর আছে, সবার বাড়িতেই আছে এখন তো। গ্রামেও আমরা যখন গ্রামে যাই দেখি যে আগে তো রেফ্রিজারেটর, আগে তো ইলেকট্রিসিটি ছিল না। যাই হোক, এখন তো গ্রামে প্রত্যেক বাড়িতে রেফ্রিজারেটর আছে। বললো দেখি রেফ্রিজারেটরের ভিতরে একটা কন্ট্রোল আছে না, যে কিছুক্ষণ পর টিক টিক করে, ঠিক করে একবার জি অন স্যার। হইলো, একবার ঠিক করে অফ হইলো। হ্যাঁ, আচ্ছা। তো বলো দেখি এই কন্ট্রোল সিস্টেমটা কি ওপেন লুপ সিস্টেম না ক্লোজ লুপ সিস্টেম? ক্লোজ লুপ সিস্টেম। Closed loop system, sir. সবাই এই কথা বলছো? হ্যাঁ, জি কয়জন স্যার। বলছো? এখানে আছে আমার 97 স্টুডেন্টস। 97 কি একই কথা বলছো নাকি এক্সেপশন কেউ আছে? দেখো তো, এক্সেপশন আমি শুনতে চাই যদি থাকে। নাই, কেউ তো এটা কি আরো বলবো না, ওপেন হলো না ক্লোজ হলো কি ক্ষতি হবে, ক্ষতি আছে, ক্ষতি হবে, কি আছে? না, এটা ক্লোজ লুপ সিস্টেম না। ওইটা তো টেম্পারেচার চেঞ্জ করে একটা সুইচ অন আর অফ হচ্ছে। ক্লোজ লুপের ইয়েটা কি দেখো, ক্লোজ লুপের বেসিক পয়েন্টটা কি, যে ক্লোজ লুপের বেসিক পয়েন্টটা হলো যে আমি তোমাদের দেখাচ্ছিলাম যেটা, যে এই যে ইনপুটটা ইজ ডিপেন্ডিং অন দ্য আউটপুট। তো একটা ফ্রিজের ইনপুট কি ভোল্টেজ তাই না, 110 ভোল্ট বা আমাদের দেশে 220 ভোল্ট 30 ভোল্ট হয়। তো ইনপুট যদি ভোল্ট হয়, তার এখানে আউটপুট হলো ঠান্ডা টেম্পারেচার। তো এখানে কি করে, যদি টেম্পারেচার যদি বেড়ে যায়, তখন এটা চলতে থাকবে। টেম্পারেচার যদি বেড়ে যায়, আর যদি নর্মাল হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে একটা জাস্ট একটা তুমি একটা সুইচ বসিয়েছে। ফিডব্যাক হবে তখনই যদি টেম্পারেচার উপরে ডিপেন্ডেন্ট, টেম্পারেচারকে মেজার করে যদি ইনপুটটা বাড়ানো বা কমানো হইতো, 220 জায়গায় যদি 230 করা হইতো বা 210 করা হইতো। বুঝতে পারছো তোমরা ডিফারেন্সটা এখন? স্যার ফিডব্যাক ভোল্টেজ স্টেবিলাইজ থাকে না না একটা এখনকার রেফ্রিজারেটর voltage গুলোতে? stabilizer voltage stabilizer has nothing to do with the fridge. This stabilizer could be used for a fridge, it could be used for an air conditioner, it could be used for your fan, for your computer. হ্যাঁ? তো আমি তো বলছি তোমার ফ্রিজের কথা বলছি, ফ্রিজ তোমার রেফ্রিজারেটর যে টিকটক করে যে এই জিনিসটা কি হয়, এটা আসলে এটা একটা অন অফ ডিভাইস, ওপেন লুপ সিস্টেম। হ্যাঁ, ফ্রিজের ভিতরেও আজকাল মডার্ন কিছু ফ্রিজ জি স্যার, মডার্ন ইয়েগুলোতে থাকে যেগুলোতে হচ্ছে এখন আর আওয়াজ করে না ওই কারণটাতে, স্টেবিলাইজের কারণে। কি থাকে, কি থাকে বলো দেখি, ওটার ভিতরে কি থাকে? এটা ফ্রেন্ডলি টক, দেয়ার ইজ নো, এই জন্য তোমার পানিশমেন্ট নাই, কোনো জি কিছু স্যার, নাই। আমি মডার্ন মানে ফ্রিজে কি দেখছিলাম থাকে, হচ্ছে যে স্যার একটা ভোল্টেজ কিছু একটা থাকে। স্টেবিলাইজারটা থাকে যেটার কারণে হচ্ছে যে আপনার না না, ভোল্টেজ স্টেবিলাইজার হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। ভোল্টেজ স্টেবিলাইজারের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক? ভোল্টেজ স্টেবিলাইজার সাপ্লাই ভোল্টেজ যদি ফ্লাকচুয়েট করে, ইট সেন্সেস ইট এন্ড ব্রিংস ইট ব্যাক টু দ্য সেট পয়েন্ট। তুমি দেখেছো ভোল্টেজ স্টেবিলাইজার? ভোল্টেজ স্টেবিলাইজার মধ্যে একটা সেট পয়েন্ট দেওয়া থাকে 220। তো এটা মেজার করতে থাকে 220-এর উপরে হইলো না কম হইলো, উপরে হইলো না হইলো কম হইলো, এখানে কিছু অ্যাডজাস্ট করে। তুমি লোড কানেক্ট আছে না আছে, তার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, এটা থার্মিস্টর করে বোধ না আছে। ফ্রিজ। হ্যাঁ, থার্মিস্টর যেটা, থার্মিস এটা থার্মোস্ট্যাট, এটা যে এখন থার্মোস্ট্যাট বলে থাকে, থার্মোস্ট্যাট। থার্মোস্টেট থার্মোস্ট্যাট ইজ হ্যাঁ সিম্পলি এ থার্মোস্টেট। সুইচ। তো এখন এটা
আমি বললাম তোমাকে এক ধরনের ফ্রিজ এখন নতুন নতুন এসছে, নতুন এক ধরনের Sir, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, inverter. এগুলি নতুন ডিভাইসেস আছে। Sir, ইনভার্টার কন্ট্রোল, এখানে ইনভার্টার কন্ট্রোল, এখানে কি করা হয়, ওখানে ফ্রিকোয়েন্সি মাপা হয়, ফ্রিকোয়েন্সি স্পিড মাপা হয়, বুঝতে sir. পারছো? যে কম্প্রেসরের স্পিড আছে এবং এই স্পিড ইনপুটের ফ্রিকোয়েন্সি, যে সাপ্লাইয়ের ভোল্টেজ না, সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে অটোমেটিক্যালি। দিস ইজ অটোমেটিক্যালি বিং অ্যাডজাস্টেড ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার, বুঝতে পারছো? এটা হলো অনেক কিছু, কয়েক বছর যাবে এটা ইয়েতে ইয়েতে আসছে আর কি, তোমার কমন ইউজের জন্য আসছে। ইনভার্টার দিয়ে স্পিড ইয়ে করা তো এটা আগে থেকে জানা ছিল, কিন্তু এখন আজকালকার দিনের সফিস্টিকেটেড যে ইয়েগুলো রেফ্রিজারেটর আসছে, ওগুলোর ভিতরে ওই ইনভার্টার কন্ট্রোল থাকবে, অনেক কিছু দিয়ে দেখবে তুমি ইনভার্টার বলবেই ওরা ইনভার্টার সমন্বিত। হ্যাঁ, যদি কিনতে যাও তখন বলবে যে স্যার এর ভিতরে কিন্তু ইনভার্টার আছে। ইনভার্টার আছে মানে কি করে, ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করে একেবারে সোজা। তোমার ওই 50 হার্টজ ইনপুট না হয়ে 50 হার্টজ একটা স্পিড দিচ্ছে, সেই ভোল্টেজটার ইনপুটই 50 জায়গায় 55 করে দিতে পারছে অথবা 45 করে দিতে পারছে অটোমেটিক্যালি, সেন্সিং দি দি টেম্পারেচার অফ দ্য ডিভাইস, বুঝতে পারছো? ওকে, সো that's about it for today. Remember, I think I wrote you this note that your attendances will be recorded. 96 এসছো, আমার রেকর্ডে 129 জন দেখা গেছে। So 33 people absent. This is the first class, so we will not bother much. But subsequently you will see the আমাদের attendance কিন্তু automatically recorded হয়ে যাচ্ছে এখানে তোমার সিস্টেমে আমরা যেখানে চালাচ্ছি। ওকে, আর কোনো কোশ্চেন যদি আছে থাকে তাহলে বলো, আর না হয়তো আমরা চলে যাবো আর পরের আইটেমে, নেক্সট ডেতে আমরা পরের আইটেমে যাব, রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম। আমরা বেসিক্যালি আমাদের এগুলি তো জাস্ট জেনারেল নলেজ আর কি, তোমার তেমন কিছু কিছু না, যে এমন মুখস্থ করার কিছু নাই বা তেমন তেমন শেখার কিছু না, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, কিছু নাম টাম সব ক্লিয়ার সঙ্গে। নেক্সট ডেতে আমরা যাব যে আমরা কি করব, এই কন্ট্রোল কোর্সে কি করব, কি পড়াবো।